নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় বুধ ধনস্থানে 7ই মে থেকে পাঁচটা বিরাট সৌভাগ্যের খবর আসছে মীন রাশির জীবনে। ধনসম্পদ বৃদ্ধি, আত্মীয় স্বজনের সহায়তা লাভ, আকস্মিক বড় ধরনের অর্থ আসার যোগ মীন রাশির হাতে। কীভাবে সব হবে তা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মীন রাশি সম্পর্কে আলোচনা করি। প্রথমেই বলবো, বুধ হচ্ছে এমন একটি গ্রহ যার দ্বারা একটা মানব জীবন সম্পূর্ণভাবে অপরিকল্পিত হয়ে পড়ে। কেননা বুধ হচ্ছে সেই গ্রহ যা মানুষকে বুদ্ধি দান করে। কারণ বুদ্ধিদাতা, জ্ঞানদাতা গ্রহ বুধ যদি আপনার উপর আশীর্বাদ না করে তাহলে আপনি বুদ্ধিহীন হয়ে, জ্ঞানহীন হয়ে সারা জীবন লোকের পায়ে ঠক্কর খেয়েই চলবে। তাই আমাদের জীবনে বাঁচতে গেলে বুদ্ধি সবচেয়ে বড় প্রয়োজন। বুদ্ধিদাস্য বলন্তস্য একথা বলাই আছে। তাই বুদ্ধিদাতা গ্রহ বুধ যখনই শুভ স্থানে আসে, শুভ স্থানে অবস্থান করে, তখনই বিশেষ কিছু রাশির উপর প্রভাব দেয়, যা প্রভাব পাবে মীন রাশির জাতক জাতিকা। কারণ মীন রাশির ক্ষেত্রে কাল 7ই মে থেকে বুধ তার ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় প্রবেশ করছে। শুধু নয়, বুধের সঙ্গে মিলিত হচ্ছে রবি, ধনস্থানে তৈরি হচ্ছে রবি বুধের বুধাদিত্য যোগ। সুতরাং বুধের এই আগমনে পাঁচটা বিরাট খুশির খবর পাবে সিংহ রাশির জাতক মীন রাশির জাতক জাতিকা। প্রথমেই বলল মীন রাশি, বুধ আপনার জীবনে একটা বিশেষ নতুনত্বের সন্ধান আনবে। বুধের আশীর্বাদে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে। আর বুধের দ্বারা আপনার শুভ বিবাহ অবশ্যই সম্পন্ন হবে এই সময়। এবার আসুন দেখে নিই কী সেই 5টি সৌভাগ্যের খবর আসছে মীন রাশি জীবনে কাল 7ই মে থেকে। প্রথম যে সৌভাগ্যের খবর আমি বলবো তা হচ্ছে আপনার বাড়ির কোনো না কোনো সদস্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট করবে এবং আপনার জীবনে যথেষ্ট আনন্দ আসবে। তাই আপনি যদি মীন রাশি হন, আপনার রেজাল্ট কালকে বিরাট বিরাট ভালো হবে। রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে একটা বিশেষ সৌভাগ্যের সময় আপনি লক্ষ্য করবেন। আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হন। দ্বিতীয় সৌভাগ্যের খবর, যেহেতু বুধ আপনার জীবনে বুদ্ধির বিকাশ ঘটাবে, জ্ঞানের বিকাশ ঘটাবে, আপনার জীবনে একটা নির্দিষ্ট গতি আনবে। তাই বুধকে আরও বেশি সমৃদ্ধশালী করার জন্যে আপনাকে অবশ্যই গণপতি গণেশ, সিদ্ধিদাতা গণেশের আরাধনা করতেই হবে। তবে দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে আপনার বুদ্ধির বিকাশ। যে সমস্ত কাজ এতদিন আপনি কাজ পাচ্ছিলেন না, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে কাল থেকে আপনি অবশ্যই করতে পারবেন। কোনো কাজে কোনো বাধা আসবে না আপনি যদি বিশেষ করে মীন রাশির জাতক জাতিকা হন। আর তৃতীয় সৌভাগ্যের খবর যা আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসছে। কারণ এই যোগ কোনো সাধারণ যোগ নয়। বুধের ধনস্থানে অবস্থান, রবির সঙ্গে থাকা আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনবে, আপনাকে বিশেষ উন্নতি প্রদান করবে মীন রাশি। তবে তৃতীয় সৌভাগ্যের খবর পাবেন, তা এক কথায় অবিশ্বাস্য। আপনার বড় ধরনের লটে লাগার সুযোগ ছিল, তা অবশ্যই আপনি দেখতে পেয়েছেন এবং আপনার জীবনে সমৃদ্ধি হতে চলেছে। সুতরাং
আমি অবশ্যই বলবো বুধ আপনার জীবনকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। আপনি যদি বিশেষভাবে মীন রাশি জাতক জাতিকার, মীন রাশি, আপনার আরও একটা সৌভাগ্যের খবর পাবেন। রবি বুধের অবস্থানে আপনার যারা বিদ্বান আছে, যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, প্রত্যেকের ক্ষেত্রেই একটা বিশেষ সমৃদ্ধির খবর পাবেন আপনি যদি বিশেষভাবে মীন রাশি জাতক জাতিকা হন। সুতরাং বুধ অষ্টমে অবস্থান করে আপনার জীবনে একটা বিশেষ বিশেষ উন্নতি আনবে। এছাড়াও আপনার জীবনে নতুন গতি প্রকৃতি বৃদ্ধি করবে। এছাড়াও আপনাকে একটা বিশেষ উচ্চ স্তরে পৌঁছে দেবে আপনি যদি বিশেষভাবে মীন রাশি জাতক জাতিকা হন। আর আরও একটা সৌভাগ্যের খবর আছে, যেটা হচ্ছে বুধ আপনার জীবনে সন্তানের দিক থেকে সৌভাগ্য আনবে। আপনার সন্তানের চিন্তা আনতে হবে। আপনার জীবনে সন্তানের দিক থেকে বুধের আশীর্বাদ লাভ হবে। বুধ আপনার সন্তানের দিক থেকে আপনার জীবনে একটা নতুনত্বের ছোঁয়া আনবে, যা আগামী দিনে আপনি অবশ্যই আরও উন্নত করতেই পারবেন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে মীন রাশিকে জানালাম কাল থেকে নবমে বুধ, এই সুযোগ তারা যেন হাতছাড়া না করে। তাদের জীবনে একাধিক ক্ষেত্রে আয়োজক তৈরি হয়, তবে আজকের দিনে তার একটা বিশেষ উন্নতির খবর পাবেই পাবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে তৈরি আপনার কর্মজীবনে একটা বিশেষ যে কোনো ধরনের আপনি উন্নতি করতেই পারবেন মীন রাশি। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি আরও বেশি শেয়ার করে আপনি কিছু খবর অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।